কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটি নতুন সেশন রাইজ স্মার্ট বাংলায়। অক্টোবর মাসের যে সমস্ত ব্যক্তিত্ব শিরোনামে আছেন সেই ব্যক্তিত্বদের সম্পর্কে কিছু খবর আজ এক নজরে দেখে নিই। প্রয়াত হলেন জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপারসন জয়ন্তী পটনায়ক। বর্তমানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন পদে রয়েছেন রেখা শর্মা। জাতীয় মহিলা কমিশন 1992 সালে প্রতিষ্ঠিত হয়। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে ন্যাশনাল আইকন হিসেবে ঘোষণা করল ইলেকশন কমিশন। গ্যাংস অফ ওয়াসিপুর, বেরেলি কি বরফি, নিউটন সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে খ্যাত হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। জনকল্যাণমূলক কাজের জন্য স্বীকৃতি স্বরূপ রতন টাটাকে সেবারত্ন পুরস্কার প্রদান করল সেবা ভারতী নামক একটি সংগঠন। কিছুদিন আগে পিএম কেয়ার্স ফান্ডের ট্রাস্টি হিসেবে মনোনীত করা হয়েছে রতন টাটাকে। প্রয়াত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। 1992 সালে সমাজবাদী পার্টি প্রতিষ্ঠা করেন তিনি। উত্তরপ্রদেশে তিনি 3 বার মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন। 1996 থেকে 1998 সাল পর্যন্ত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর পদেও ছিলেন। দেশের 50তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন DY চন্দ্রচূড়। তাঁর বাবা YV চন্দ্রচূড়ও 1978 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসেছিলেন। আগামী 8ই নভেম্বর অবসর নিচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি ইউ ললিত। সিনেমার ইতিহাসে প্রথম শুটিং করতে রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবেন টম ক্রুজ। আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে অভিনয় করবেন তিনি। চলচ্চিত্রটির পরিচালক ডৌ লিমান। ভারতীয় ক্রিকেট বোর্ডের 36তম প্রেসিডেন্ট হলেন রজার বিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন RE গ্র্যান্ট গোয়ান। ভারতীয় ক্রিকেট বোর্ড 1928 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আব্দুল লতিফ রশিদ। আব্দুল লতিফ রশিদ বারহাম সালেহের স্থলাভিষিক্ত হবেন। তাঁর দলের নাম পেট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান। একদিনের জন্য ভারতে ব্রিটিশ হাই কমিশনার নিযুক্ত হলেন জাগৃতি যাদব। বর্তমানে ভারতে ব্রিটিশ হাই কমিশনার পদে রয়েছেন অ্যালেক্স এলিস। শ্রীলঙ্কার লেখক শেহান করুণা তিলকা 2022 সালের বুকার পুরস্কার জিতেছেন। দ্য 7 মুনস অফ মালি আলমেইডা বইটির জন্য বুকার পুরস্কার পেলেন করুণা তিলকা। প্রয়াত ORS আবিষ্কারের জনক চিকিৎসক দিলীপ মহলানবিশ। ORS এর ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। 2022 সালের ব্যালন ডি'অর খেতাব জিতেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফুটবলার করিম বেনজেমা। টানা দ্বিতীয়বার মহিলাদের ব্যালন ডি'অর জিতলেন অ্যালেক্সিয়া পুতেলাস। 2019 ও 2021 সালে ব্যালন ডি'অর জেতেন লিও মেসি। 2020 সালে কোভিডের জন্য এই অনুষ্ঠান হয়নি। ভারতের নতুন ডিফেন্স সেক্রেটারি হলেন গিরিধর আর মানে। তিনি অজয় কুমারের স্থলাভিষিক্ত হলেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন 42 বছরের ঋষি। কনজারভেটিভ পার্টির সদস্য ঋষি এর আগে ব্রিটেনের অর্থমন্ত্রী ছিলেন। এর আগে 45 দিনের মাথায় ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া লিজ ট্রাস পদত্যাগ করেন। প্রয়াত হলেন বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ হিসেবে পরিচিত ইরানের আমৌ হাজি। স্নান, পরিষ্কার বা ধোয়ার অপ্রতিরোধ্য ভয়কে বলা হয় অ্যাবলুটোফোবিয়া। সেই রোগেই আক্রান্ত ছিলেন হাজি। দেশের পরবর্তী CDS বা চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান।
এর আগে সেনাপ্রধান তথা সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু হয় এক হেলিকপ্টার দুর্ঘটনায়। ডিসেম্বরের সেই ঘটনার পর এবার 2022 সালের সেপ্টেম্বরে নতুন সিডিএস পেল ভারত। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন বর্ষিয়ান অভিনেত্রী আশা পারেখ। শেষবার 2019 সালের দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন রজনীকান্ত। 36তম জাতীয় গেমসে গুজরাতের পূজা প্যাটেল প্রথম ক্রীড়াবিদ হিসেবে যোগাসনে সোনা জয় করেছেন। 36তম জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছে গুজরাটে। কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন নতুন আপডেট পেতে প্রত্যেক মাসের নতুন খবর জানার জন্য তোমরা অবশ্যই সংযুক্ত থাকো রাই স্মার্ট বাংলা চ্যানেলটির সঙ্গে, এবং অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।